আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উত্তপ্ত কুয়েট, ভিসি প্রভিসি সহ 3 জন অবরুদ্ধ। পাকিস্তানের সেনাবাহিনীর শক্তিশালী অভিযান, 30 জঙ্গি নিহত। এবং 8 বছর পর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আজ। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী 26 জুন থেকে শুরু হবে তত্ত্বীয় পরীক্ষা, যা শেষ হবে 10 আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সময়সূচি প্রকাশের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনাও দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 আসামি খালাস পেয়েছেন। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। এর আগে গেল 13 ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন একই আদালত। এ মামলায় 68 সাক্ষীর মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা সহ 39 জনের সাক্ষ্য দিয়েছেন। গত 5 ফেব্রুয়ারি এই সাক্ষ্য গ্রহণ শেষ হয়। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে 2007 সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে হামলার ঘটনা দুঃখজনক। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ এ সময় বলেন, এমন গণহত্যার পর আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি তাদেরকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। অন্তর্বর্তী সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায়, তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকতে হবে বলেও জানান তিনি। এবারে জেলা সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র রাজনীতিকে ঘিরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর ভিসি সহ 3 জনকে কুয়েট মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কুয়েট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশন অফিসার সাদুজ্জামান শেখ। তিনি এ সময় বলেন, অসুস্থতার কারণে মঙ্গলবার বিকেলে মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ভিসি। সেখানে উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকও ছিলেন। এরপরই ছাত্ররা সেখানে তাদের অবরুদ্ধ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে দেশটির সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে 30 জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়। বুধবার বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে এই তথ্য জানায়। বার্তা সংস্থাটি বলছে, পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা অভিযানে অন্তত 30 সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করে। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, এই এলাকায় অবস্থানরত অন্য জঙ্গিদের নির্মূল করার জন্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। জানাবো খেলার খবর। আজ ইতিহাস গড়তে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হিসেবে পাকিস্তান ও দুবাইতে আজ থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটির হিসেবে এটি ৮ বছর এবং পাকিস্তানের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটছে। উদ্বোধনী ম্যাচে আজ দুপুর ৩টায় করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ প্রায় ১০ বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল, আর সর্বশেষ বৈশ্বিক টুর্নামেন্ট হয়েছিল ১৯৯৬ সালে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ময়না। ৪ নায়ক এবং ১ নায়িকার প্রেম কাহিনী নিয়ে আবর্তিত এই সিনেমার গল্প। সিনেমাটি মুক্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক নায়িকা সহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হলো নায়িকা রাজ রিপার। অভিনেত্রীর বিপরীতে দেখা যায় ৪ নায়ক আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরিফিন জিলানিকে। তবে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দর্শকরা। ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয়, কারণ বাংলাদেশে আপনার 70-80% মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমরা কিন্তু বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা, তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে, অনেক ভাবে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি। কিন্তু একটা সময়, বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টা প্রেম করেছিলাম, যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম, সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল। এই ময়নাতে আমি একটা কেমিও দিয়েছি, এটাতে আমিও আছি। তো একসাথে কাজ করেছি, তখন থেকে রিপার সাথে আমার পরিচয় এই মুভি দিয়েই শুরুটা হয়। আর আমি একটু সামনে এগিয়ে আসলাম কারণ আমি খুব অল্প কথা বলবো। আর একটা কথা বলবো, আমি রিপার ফার্স্ট অভিনয়, মানে এতক্ষণ বসে অভিনয় দেখা, সেটা হচ্ছে এই মুভিটাই। এবং সে এত ভালো করেছে, সে আমার ফ্রেন্ড বলে বলছি না, আমার আশেপাশে যারা ছিল তার প্রত্যেকেই বলেছে যে সে তার চরিত্রটাকে, ঠিক ময়না যে চরিত্র, সেই চরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছে। একেবারে আজকে নতুন দর্শক এসেছেন, তারা যদি বলে আমার মনে হয় সেই সমালোচনাটা, আলোচনাই মনে হয় আমাদের সবার জন্য কাজে লাগবে। ধন্যবাদ। বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটাই একদম তুলে ধরছে। মেকিং একটু ঝামেলা ছিল, বাট আদারওয়াইজ গল্প খুব ভালো, বাস্তব জীবনকে নিয়ে গল্প। হিস্টোরিটা বেশ ভালো, কিন্তু আমাদের দেশের এই মেয়েদের, বর্তমানে যে মেয়েদের একটু সচেতন হওয়া উচিত। খুবই বাস্তব, আমরা খুবই এনজয় করেছি। আমি এখানে এই সিনেমা দেখার জন্য ইংল্যান্ড থেকে আসছি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উত্তপ্ত কুয়েট, ভিসি প্রভিসি সহ ৩ জন অবরুদ্ধ। পাকিস্তানের সেনাবাহিনীর শক্তিশালী অভিযান, ৩০ জঙ্গি নিহত। এবং ৮ বছর পর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korasnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।